ব্যাক টু আওয়ার চ্যানেল এসএমএসটি গ্রুপ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আবারও চলে এলাম চারজন মিলে একসাথে এসএমএসটি গ্রুপ একসাথে এক ফ্রেমে। তো ভীষণই ভালো লাগছে, আমরাও একদম ফুল অন এনার্জি নিয়ে বেরিয়ে পড়েছি ভিডিও করতে। তো তোমাদের আজকে আমাদের একসাথে দেখে একই ফ্রেমে দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো তাহলে আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর আমরা সেজেগুলো দেখতেই পাচ্ছি, বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি সবটা জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। তো চলো ভিডিওটা তাহলে এখান থেকে স্টার্ট করছি। ধামাকা হতে চলেছে, হ্যাঁ ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটা। সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। চলো তাহলে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। চলো চলো। সো গাইস, আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন অম্বিকা কালনা। তো তোমরা কি বুঝতে পারছো আমরা কোথায় যেতে চলেছি? যদি বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টে জানাও, আর যদি না বুঝতে পেরে থাকো তাহলে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো এবার আমরা যেখানে যাওয়ার কথা, আমরা যেখানে যেতে চলেছি আমরা, তো সেখানে এবার যাওয়া যাক। চলো। সো গাইস, আমরা চলে এসেছি। তো এই যে দেখো আমরা কোথায় এসেছি, তো বলে দেবো এখনই? না কেন বলবো, কেন আমরা ঢুকেনি, তারপর তো দেখতেই পারবো। হ্যাঁ, তোমরা অবশ্যই হয়তো টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো বুঝে যাবা, তো সেটা বুঝলে পুরো ভিডিওটা দেখতে হবে, পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে। তো চলো তাহলে দেখতে থাকো আর আমরা ভেতরে প্রবেশ করি। চলো। সো গাইস, চলে এসেছি আমরা। কোথায় চলে এসেছি দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো। তো আমরা চলে এসেছি কালনা রাজবাড়িতে। তো দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা বেশি সুন্দর। তো এটা নিয়ে আমি এখানে সেকেন্ড টাইম আসছি, আমার ভীষণই ভালো লাগে জায়গাটা। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, ভীষণ ভালো লাগবে তোমাদের। চলে এসেছি আমরা কালনা রাজবাড়িতে। সো গাইস, কি এক্সপেকটেশন নিয়ে এখানে এসেছিলাম আর কি হয়ে গেল এটা আমাদের সাথে, মনটা পুরোটাই ভেঙে গেল। ভেবেছিলাম যে চারজন যখন আবারও একসাথে হয়েছি তো ফার্স্ট ভিডিওটা ভীষণই ধামাকাদার দেওয়ার চেষ্টা করব, বাট সেটা করতে পারলাম না। আর মানে ভিডিও করার ইচ্ছেটাই কেমন যেন নষ্ট হয়ে গেল, কারণ আমরা যখন এখানে ঢুকছি তখন কিছু লোক আমাদেরকে বলল যে এখানে ভিডিও করা যাবে না। যেহেতু আমাদের হাতে ট্রাইপড ছিল, ওরা দেখেই বুঝতে পেরে গেছে যে আমরা কোনো সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা আপলোড করব। তো বলছে যে এখানে কোনো ভিডিও করা যাবে না। তো আমরা অনেকবারই বোঝানোর চেষ্টা করলাম, যেহেতু আমরা আর এর আগেও অনেক জায়গায় গিয়ে আমরা মানে বুঝিয়ে টুঝিয়ে আমরা ভিডিও করেছি, যেখানে করতে দেয় না সেখানেও আমরা করেছি। বাট এখানে অনেকবার বলার পরেও কিছুতেই আমাদেরকে অ্যালাউ করছে না ভিডিও করার জন্য। তো কি করা যাবে, ভিডিও করতে যখন অ্যালাউ করছে না, আর তো ভিডিও তো থামানো যাবে না, তাই না? ভিডিও তো করতেই হবে। তো এতবার করে রিকোয়েস্ট করার পরেও যখন ওরা আমাদেরকে পারমিশন দিল না ভিডিও করার জন্য, তো সেটা তো আমাদেরকে করতেই হবে। তো ফার্স্টে কী বলছে জানো তো? ফার্স্টে বলছে যে যাও কলকাতায় যাও, কলকাতা থেকে পারমিশন নিয়ে আসো, তারপরে এখানে এসে ভিডিও করো। তো সেটা তো এখন আমাদের পক্ষে পসিবল না। তো সেই কারণে আমরা তোমাদের জন্য শুধুমাত্র লুকিয়ে লুকিয়েই ভিডিও করছি। তো শুধুমাত্র তোমাদের জন্য সবটা তোমাদের সাথে শেয়ার করব সেই কারণে, কারণ অনেকটা দূর থেকে এসছি। অনেকটা দূর থেকে বলতে কি, আমাদের নবদ্বীপ থেকে কালনা কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লাগে ট্রেনে করে আসতে। তো যেহেতু অনেকটা জার্নি করে এসছি আমরা, তো তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করবই, তাই না? লুকিয়ে লুকিয়ে হোক আর যেভাবেই হোক, শেষ পর্যন্ত কালনায় এসে আমাদেরকে চুরি করতে হচ্ছে, ভাবতে পারছো? তো চলো, যা হওয়ার হয়ে গেছে। ভিডিও করার পারমিশন যখন ওরা আমাদেরকে দিলই না, তখন আমাদেরকে চুরি করেই ভিডিও করতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর একদম খোদাই করে করে করা রয়েছে দেওয়ালের মধ্যে। ভীষণ ভালো লাগছে, কত রকমের ঠাকুর, তারপরে পাখি। এখানে যেমন দেখতে পাচ্ছ ময়ূর রয়েছে, আবার এই সাইডে একটা ঠাকুর ছিল, ভীষণই সুন্দর লাগছে দেখতে। আর এখন আমরা তারপরে চলে এসেছি আর একটা মন্দিরে। তো এখন আমরা রাজবাড়ির ভেতরে আছি। তো এখানেও অনেক মন্দির রয়েছে ছোট ছোট, তোমাদেরকে সবটা ঘুরে ঘুরে দেখাবো। আর এখানে দেখো কত ছোট ছোট ঠাকুর রয়েছে, ভীষণ ভালো লাগছে, তাই না গাইস? এখন আমরা একদম পুরো রাজবাড়ির ভেতরেই আছি, দেখতেই পাচ্ছ। আমরা একদমই বুঝতে পারিনি যে আমরা ভিডিওটা এখানে এসে কন্টিনিউ করতে পারবো, কারণ আমরা যখন ঢুকছিলাম তখনই আমাদের বলেছে যে ভিডিও করা যাবে না। তো সেরকমভাবে ভিডিও আমরা করতেও পারছি না এখানে। তো এখানে যেহেতু ভিডিও করা যায় না,
তো সেই কারণে একটুখানি ভেতরে এসে তোমাদের সাথে একটু শেয়ার কিন্তু করছি। আমরা কিছু এসেছি কিছু যখন তোমাদের জন্য আমরা ভিডিও করবই। হ্যাঁ, তো অনেক কথা বলে অনেক কিছুতেই মানছে না এরা। কলকাতা থেকে পারমিশন নিতে বলছে। হ্যাঁ, বলছে কলকাতা থেকে পারমিশন নিয়ে আসো তারপরে ভিডিও করতে পারবে এখানে, তো এরকমটাই বলছে। তো আমরা ভেতরে ঢুকলাম তোমাদের জন্য, লুকিয়ে জড়িয়ে তোমাদের জন্য শুধুমাত্র ভিডিও করছি আমরা। তো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো ভিডিও দেখতে থাকো। আর হয়তো পুরো ভিডিওটা হয়তো ভয়েস ওভারে হবে, কারণ সেভাবে কথা টথাও বলতে পারছি না আমরা। চলো তাহলে দেখতে থাকো। সো গাইজ, এখন আমরা চলে এসেছি রাধাকৃষ্ণ মন্দিরে। তো এই মন্দিরটাও না আমার ভীষণই ভালো লাগলো। তো আমি শুনেছি যে আগেকারের এই রাজবাড়ি মন্দিরগুলো নাকি, এই যে পিলারগুলো দেখছো এক একটা পিলার, তো এই পিলারগুলো নাকি 16টা করে পিলার থাকে, মানে 16টা পিলারের ওপরেই দাঁড়িয়ে থাকে এই মন্দিরের এই রাজবাড়িগুলো, সেটা আমি শুনেছি। বাট তারপর এখানে আসার পর গুনলাম, তো এখানে সেই 16টাই রয়েছে পিলার। তো আর এই যেখানে দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণ, ভীষণ সুন্দর লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ভালো ভালো কমেন্ট করে, ভালো খারাপ যা খুশি তোমাদের যেটা ইচ্ছে সেই কমেন্টই করতে পারো, আমাদের ভীষণ ভালো লাগবে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আরও একটা শিব মন্দিরে। তো এখন যে শিব মন্দিরটা যাচ্ছি ওই শিব ঠাকুরটা অনেকটা বড়, তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো এই মন্দিরটা একদম ভেতর দিকে, মানে গেট দিয়ে ঢুকে একটুখানি আসলেই ডান দিকে রাস্তা এই মন্দিরটায় আসার জন্য। তো চলো দেখতে থাকো, মন্দিরের ভেতরে যাই, সবটা তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে না মানে আজকে না খুব একটা বেশি ভিড় হয়নি, কেমন যেন ফাঁকা ফাঁকা। তো চলো শিব ঠাকুরটা এবার তোমাদেরকে দেখাই। जय जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जान क्या बुरा গাইজ, আমরা এখন চলে এসেছি 108 শিব মন্দিরে। তো এখানে দেখছি কোনো প্রবলেম হচ্ছে না ভিডিও করতে। তো এখন আমরা চলে আসলাম 108 শিব মন্দিরে। তো চলো এক এক করে তোমাদেরকে সব কিছু শেয়ার করতে থাকি। 108 শিব মন্দিরটা তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। তো চলো এবার আমরা 108 শিব মন্দির ঘোরা স্টার্ট করি। তো আমরা দেখলাম যে এখানে সব মন্দিরগুলোতেই একই ঠাকুর, শুধু একটা সাদা ঠাকুর একটা কালো, এটাই হচ্ছে ডিফারেন্স, তাছাড়া কিচ্ছু আলাদা নেই, একটার মধ্যে সাদা একটার মধ্যে কালো, তো এইরকমটাই। তো চলো দেখতে থাকো। সো গাইস, আমাদের তো ঘোরাঘুরি কমপ্লিট, দেখতেই পাচ্ছ ট্রেনে উঠে গেছি। তো আমরা এখানে আর বেশি ঘুরিনি, আমরা 108 শিব মন্দির থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম, দেন আমরা ট্রেনে উঠলাম। তো আমাদের তো এখানে ঘুরে ভীষণই ভালো লাগলো, বিশেষ করে ভালো লাগলো আমাদের চুরি করে ভিডিও করতে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সো গাইস, আমরা এখন চলে এসেছি আমাদের বিষ্ণুপ্রিয়ায়, বিষ্ণুপ্রিয়া স্টেশনে চলে এসেছি আমরা। তো আর শরীর চলছে না, সত্যি আর শরীর চলছে না, সারাটা দিন
অনেক ঘুরেছি অনেক। সারাটা দিন ওইখান থেকে ওইখানে তোমাদের সাথে তো সবটা শেয়ার করতে পারিনি, কারণ সবটা শেয়ার করা সম্ভব না তোমাদের সাথে। প্রথমে গিয়েই তো মনটা ভেঙে দিয়েছে, বলছে ভিডিও করা যাবে না। প্রথমে গিয়েই পুরো মনটা ভেঙে গেছে যে বলছি ভিডিও করা যাবে না। আমরা হ্যাঁ সবার চোখ কেড়িয়ে কিন্তু আমরা ভিডিওটা করেছি। আমরা ভাবতেও পারিনি, ভিডিওটা করা হয়েছে। আমরা ভাবতেও পারিনি যে আমরা ভিডিওটা করতে পারবো। তো অনেক কষ্ট, যতটুকুনি পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর স্মাইল করো। তো চলো টাটা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কিন্তু মনে সাবস্ক্রাইব করে। সবার আগে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা টাটা দাও। টাটা কর, টাটা বাই বাই, গুড নাইট গয়া। खत्म बाय बाय टाटा गुड बाय गया।